যেটাই পছন্দ ওইটা যদি আমি পেয়ে যাই ওইটাই তো আমার লাভ ভালো। কিন্তু যাইতাছি হচ্ছিল এই বিকাল দিকে, আর আমি আর আমার বোন যতবার বিকালে শপিং করতে গেছি অতবারই আমরা ঠকে আসছি। এবার দেখি কিছু অন্তত লাভ করতে পারি কিনা। আর চলেন এবার শপিংয়ে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা হবে শপিং ডেট আমার বোনের। বেসিক্যালি আমি সব শপিং করব, তো এটা সামার শপিংও বলতে পারেন। আর আমার বোনও টুকিটাকি কিনবে, তো আমার বোনের তো শপিং ডেট হয়ে যেতেছে সাথে একটা। তো ভাবলাম এই কন্টেন্টটাই না কেন আপনাদের সাথে শেয়ার না করি, কারণ এটা তো শেয়ার করা উচিত। কারণ এক তো শপিং করতে যাব, তারপরে বাজেট ফ্রেন্ডলি এক তো শপিং করতে যাব, তারপরে বাজেট ফ্রেন্ডলি শপিং করবো, ওগুলো আপনাদের সাথে শেয়ার না করলে হবে। অ্যান্ড একটু যেহেতু বাজেট ফ্রেন্ডলি, তো আমাদের স্টুডেন্টদের জন্য অনেক উপকার হবে। ক্যাম্পাসে আসা যাওয়ার জন্য ড্রেসগুলো অনেক উপকার হবে, যে বাজেট ফ্রেন্ডলি ড্রেসগুলো। কারণ রেগুলার পরা হয়, তো বাজেট ফ্রেন্ডলি কেনাটাই আমার জন্য বেস্ট, মানে আমি মনে করি বেস্ট। আর আমি প্রতি সেমিস্টারে শপিং করি, বাট এই 2টা সেমিস্টারে আমি কোনো শপিং করি নাই। আমার শপিং থেকে কেন জানি মন উঠে গেছে। মেয়েরা শপিং করতে যায় অনেক এনার্জি নেই, বাট আমি এই শপিং করতে গেলে আমার এনার্জি ডাউন হয়ে যায়। আমার শপিং করতে ইচ্ছা করে, মার্কেট দেখলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমার অন্যের জন্য কী যাবো, আমি নিজের জন্য যাইতেছি, তাতে আমার ভালো লাগতেছে না। আর একটু সাজুগুজু করছি, যে যেহেতু ব্লগটা করতেছি কন্টিনিউ, একটু তো সাজার দরকার, তাই ভাবলাম যে একটু সাজুগুজু করেই যাই। আর হাত ব্যথা হয়ে গেছে আল্লাহ। যাই হোক, তারপর বাকিটা আমি এখন আমার বোন বের হবো শপিং করতে। তো এই কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করবো, আর আমি আজকে কোথায় যাব শপিং করতে, আর বাজেট ফ্রেন্ডলি কী শপিং করবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন যাওয়া যাক আমার শপিং ডেতে, আমার বোনের শপিং ডেতে। তো আমরা ফার্স্টে চলে যাই পিয়ঙ্গনে যাওয়ার একটা রিজন হচ্ছিল আপুর জন্য ড্রেস দেখতেছিল, তো ভাবতেছিল যে পিয়ঙ্গনে 1 পিস 2 পিসগুলো অনেক ভালো, তো এই যাওয়া যাক। তো যাওয়ার পরে আপুর তেমন ভালো লাগে নাই, আমাদের নিচতলায় দেখছি, দেন এত ভালো লাগতেছিল না। পরে আপুকে থাক প্রতিতলা একই রকম হবে, তো চলো বের হয়ে যায়। বের হয়ে এখন আমি চলে যাব একদম সোজা আমার জন্য শপিং করতে নূরজাহান মার্কেট। কারণ আমি ক্যাম্পাসে আসা যাওয়ার জন্য নূরজাহান মার্কেটই বেস্ট মনে করি, কারণ এখানে টপসগুলো আমার কাছে ভালো লাগে। আর যেহেতু আমার বাজেট ফ্রেন্ডলি, তো নূরজাহান মার্কেটটাই বেস্ট। আর নূরজাহান মার্কেটের ভিতরে ঢোকার পরে আমি না কোনো রাস্তা ঠিকঠাক মনে রাখতে পারি না, রাস্তা গুলাই ফেলি। তারপরে একটা দোকানে যাই, আর তারপর আমার এখানে টপসগুলো ভালোই লাগে। তো এটা শার্ট স্টাইলও বলতে পারেন, আর হ্যাঁ এরকমই কিছুটা। তো এখানে 3টা দেখি, 3টার মধ্যে তো আমার যেটা কারোরই পছন্দ হয় ওইটাই আমার পছন্দ হয়েছে। যাই হোক, এটা আপনারা বাসায় আসার পরে আমি আপনাদের দেখাবো। আর পরে এটাও ভালো লাগে, ভাবি যে এটাও নিয়ে নিব। আর কেন জানে ওই টাইমে কারেন্টও চলে গেছিলো, ব্যাড লাক। যাই হোক, তো এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগে, আর আমাকে এটা পরলে বাচ্চা বাচ্চা লাগে আমার কাছে, এর জন্য আরো বেশি ভালো লাগতেছিল। তখন তো জানি না যে বাচ্চা বাচ্চা লাগবে নাকি, বাট আসার পরে দেখছি। তো এটাও একটা দেখি, আর এটাও দেখি যে না সুন্দর আছে কিন্তু। তারপর এই 2টা ড্রেসও দেখি, আর বাসায় এসে তো আপনাদের দেখাবো বাকি কি ড্রেসগুলো নিছি। তো আমার প্রায় এখানে শপিং শেষ। আর এখানে ভিতরে কি নূরজাহান মার্কেটের ভিতরে আপনার পুরোটা ঘুইরা আপনার বাজেটের সাথে মিলাইয়া তারপর নিতে হবে। অ্যান্ড আপনি যদি বাজেট বার্গেটিং করতে পারেন তবেই আপনি জিততে পারবেন, আর বার্গেটিং যদি না করতে পারেন তবে আপনি জিততে পারবেন না। এটা তো নিউ মার্কেট একটা রুলস বলতে পারেন। আর তারপরে আবার টপস এগুলোর প্রতি তো আর এটা বড় ম্যাটার করে। তো এখানে প্রায় শপিং শেষ। 1200 টাকা মার্কেট করছি। আমি কত টাকার মার্কেট করে লাইছি, এখন এত টাকার যে মার্কেট করছি। আজকে যে জামা কিনতে এসেছি ওটা খালি জামাই কিনছি, আর কিচ্ছু কিনলাম না। আমার দিবি 800 টাকা কেন? বাসায় আসার পর আমি আপনাদের সবগুলো ড্রেস দেখাবো যে আমি কোন কোন ড্রেসগুলো নিছি, কারণ এখানে তো ভালো করে দেখানো যায় না। তারপরও আপনাদের কিছুটা দেখাতে পারছি। তো এখানে আমরা এখন সোজা চলে গেছি ইস্টার্ন মল্লিকা, কারণ আমার ব্যাগ অনেক প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন আমার বোনের। তো এখানে যাই, কিন্তু আমার জন্য এখানে কিনতে আমি যাই নাই, আপুর জন্য কিনতে গেছিলাম। পরে দেখি যে আমারও একটা ভালো লেগে গেছে ব্যাগটা, তো নিয়ে নিই। আমার ক্যাম্পাস আসা যাওয়ার জন্য এমনি তো ব্যাগ নাই, তো ভাবা টাবা করে নিয়ে নিছি। বেশিক্ষণ আবার ভাবিও নাই, কারণ এটা টাকাটা আপু দিছে।
পরে এটা আমাকে শোধ করতে হবে। যাই হোক, তারপর আমরা জুতা দেখতে চলে যাই। আর এখানে আপু সবসময় পরার জন্য জুতা দেখে, আর আমার তো এখানে হাই হিলগুলো এত ভালো লাগা যাইতেছিল, মন চাইতেছিল দেখেন আমি একটা জুতা নিলাম না। তারপর আমাদের জুতা টুতা কেনা শেষ, এখন আমরা বাসে উঠে গেছি। আর আপু আমাকে এখানে কত সুন্দর একটু কেয়ার করে শপিং করে এসে মাত্র একটা আইসক্রিম খাওয়াইছে আমার বইনে, আইসক্রিম। তো আমার শপিং তো শেষ, এখন চলেন বাসে যাই, দেখে আপনার এই ড্রেসটা সুন্দর আছে। এই ড্রেসটার প্রাইস মেবি পড়ছিল 600 টাকা। হ্যাঁ, এটা একটু আনকমন ছিল। তারপরে এইটাও যে মানে নিচে এইটাও প্রাইস ছিল হচ্ছিল 600 টাকা। আর এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আমাকে পরার অনেক প্রিটি লাগতেছিল। তো তারপর হচ্ছে এই যে বাচ্চা বাচ্চা ড্রেসটা, মানে এটা বাসায় এসে পরার পরে তো আমি দেখতে পাচ্ছি যে আমাকে বাচ্চা বাচ্চা লাগতেছে, আর আমাকে না এই ড্রেসগুলো পরতে আমার কাছে অনেক ভালোও লাগে। তো এই ড্রেসটার প্রাইস মেবি নিছিল 450 টাকা, মানে দুইটা ড্রেস নিয়েছে একসাথে ওই দোকান থেকে। আর তার জন্য মেবি 900 টাকা বলছিলাম, তো 400 করে নিতে, এখন উনি 50 টাকা বেশি নিছে। যাক, তো এটা মানে কারো পছন্দ হয় না, শুধু আমারই পছন্দ হয়েছে, কেন যে আল্লাহ জানে। তারপর এখান থেকে আমরা এটাও নেই, এটার প্রাইস পড়ে হচ্ছে 700 টাকা। বাট এটা হচ্ছে 2 পিস থাকে, বাট আমি পায়জামাটা নেই না, আমি শুধু জামাটা নিছি। আর 2 পিস নিলে মেবি 1100 টাকা 1200 টাকা এরকম বাজেটে ছিল, বাট আমি শুধু জামাটুকুই নিছি, মানে জামাটাই নিছি, কারণ আমার কাছে জামাটা একটু ভালো লাগতেছিল। বাট এটাকে আমাকে শর্ট করতে হবে, এটা অনেক লং। আর সাথে দেখি এটাকে কি করা যায়। তারপরে হচ্ছিল এইটাও একটা নেই, এইটার প্রাইস পরে হচ্ছিল 500 টাকা। আর আমরা 2 বোন নেই এখানে, মানে তারপর যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনে। বাট আমি এখানে জামা ট্রায়াল দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, আমার এত ধৈর্য নাই যে জামা ট্রায়াল দিব এতক্ষণ বসে বসে। এক তো গরম, দ্বিতীয়ত আমি মার্কেট করে আসছি, তো আমার কাছে এখানে এত মানে রাগ লাগতেছিল নিজের প্রতি। তারপরেও দেখেন কত সুন্দর ফেক স্মেল দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম। তো এই ড্রেসটা হচ্ছে নেই, বাট এটা হচ্ছে আপু নিয়ে নেয়। আমি বলছি যে তুমি বাড়ি থেকে আসলে পরে এটা আমি নিয়ে নিব। যাই হোক, তো এটার প্রাইসও 500 টাকা পড়ে। তো আমি এই ব্যাগটাও নিই, এই ব্যাগটার প্রাইস মেবি 800 টাকা। আর এই যে জুতাটা, এটা হচ্ছে আমার জন্য, আর এটা হচ্ছে আপুর জন্য, সবসময় পরার জন্য নিই। আমার ট্রায়াল দিতে দিতে তো আমি ক্লান্ত হয়ে গেছি অলরেডি, আমার এমনিতেই গরম লাগতেছে, সাথে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কারণ দোকানে এক একটা স্মেলে আমার আরও মাথা ব্যথা বাইরে যায়, মাইগ্রেনের পেন বাইরে যায়। তো ওইটা কথা বাদ। তো এই অলসতার কারণে আমার কোনো ব্লগ করা হয় না, এডিট করা হয় না। এই যে জামা ট্রায়াল দেওয়াটা আমার, এই যে নিজের উপরে যুদ্ধ করে পড়াইছে, আমার জামা ট্রায়াল দিতে হয়েছে। তো এটা এক প্রকার আমার অলসতা, মানে আমার বেশি, এই কারণে আমার কোনো ব্লগ করা হয় না। কিন্তু তবে একটা কথা আছে, তবে যদি আমার বার্থডের আগে 1K সাবস্ক্রাইব হয়ে যায়, আমি ডেইলি ব্লগ আপলোড দিব। অ্যান্ড আমি কন্টেন্ট আমি বের করবই, আমি সাথে ব্লগ আপলোড দিব। আর সাথে মানে যদি কিছু নাও থাকে, আমি ডেইলি ব্লগ আপলোড দিব। কী কী করি, অবশ্যই শুয়ে বসে থাকা ছাড়া আমার কোনো উপায় নেই। আই মিন আমি ব্লগ আপলোড দেবো যদি আমার 1K সাবস্ক্রাইব হয়ে যায় আমার বার্থডের আগে। তো আমার বার্থডে গিফট হিসেবে ওইটাই যদি দেন। আমার 800+, মানে 807 নিয়ে 808 আমার সাবস্ক্রাইব এখন আপাতত আছে, বেশি না, মাত্র 192টা সাবস্ক্রাইব লাগবে। আর 2 মাসে এটা অনেক সিম্পলি ব্যাপার, আমি জানি, এটাও আপনারা ইজিলি করে দিবেন। তো থ্যাংক ইউ অনেক তাড়াতাড়ি আমার 800 সাবস্ক্রাইবে নিয়ে আসার জন্য। আর বাকি 200 ওইটা একটু করে দেন না, এমন করেন কেন। যাই হোক, এখন আমি চলে যাই। তো আমার শপিং আজকে আলহামদুলিল্লাহ এইটুকুই ডান। আর আমি মনে করছিলাম যে হয়তো বা আমি কোনো বিকালবেলা যাইতেছি, কিন্তু ভালো শপিং করতে পারবো না বা কিছু আসে বিষয়, কিন্তু পুরাই ভুল ধারণা। নূরজাহান মার্কেটে যে আমার মন পছন্দ, মানে পছন্দ মতন সবগুলা শপিং করতে পারছি। আর আমি যে শুধু ড্রেস কিনছি, আমি আর কিছু কিনি না, কারণ বাকি সব আমার কাছে অলরেডি আসেই। শুধু ড্রেসটা একটু কমতি ছিল, তাই ওইটাই কিনে ফেলছি, অনেকগুলো ড্রেস কিনে ফেলছি। আর সাথে জুতাটাও একটু ইম্পর্টেন্ট ছিল না, বাট কিনে ফেলছি, মানে পছন্দ হয়েছে, তো তাই রাইখে আসতে মন চাইতেছিল না। আর কি কিনছে, আরেকটা ব্যাগ কিনছি। তো এভারেস্ট আমার ভালোই খরচ গেছে এবার শপিংয়ে। এটা আমি এতটুকু বাজেটে রাখি না, এই মানে ব্যাগটা রাখছিলাম, কিন্তু এটার বাজেট একটু বেশি হয়ে গেছে। শুটা রাখি নাই, রাখছিলাম, কিন্তু জামা কিনতে কিনতে শুর বাজেটও আমার বেশি হয়ে গেছে। তো যাই হোক, ওইটা আপু হ্যান্ডেল দিয়ে দিছে, এটা পরে শোধ করে দেবেন, ব্যাপার না। কিন্তু আপাতত আমার একটু বাজেট বেশি হয়ে গেছে, এত শপিং করতে চাইনি, বাট শপিং করা হয়ে গেছে। মার্কেটে গেলে যা দেখি ভাই তাই ভাল লাগে, আবার যা দেখি না তাই ভাল লাগে না। যেমন প্রিয়াঙ্গনে ঢোকার পরে কিচ্ছু ভাল লাগে না, বেরোয় গেছি। তারপরে হচ্ছে আস্তে আস্তে যা যা দেখতেছি একটু একটু কেনাকাটা করে ফেলছি। তো বাজেট ফ্রেন্ডলি সবগুলো ছিল। তো আমি আই উইশ আপনাদের ব্লগটা ভালো লাগছে। অ্যান্ড 200 সাবস্ক্রাইব করে দেন, বেশি না, 1K হয়ে যাবে তাইলে। আর তারপর আমি ডেইলি ব্লগ আপলোড দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। অনেক গরম লাগতেছে, টাটা।